হ্যালো এভরিওয়ান, আবারও নিয়ে চলে এসেছি আর একটা ছোট্ট রান্নার রেসিপি নিয়ে। দেখো, তার জন্য একটু পেঁয়াজ, একটু বেশি পরিমাণে রসুন আছে। তার কারণ রান্নাটা হবে লোটে মাছের ঝুড়ি। আর এই মাছটা রান্না করতে গেলে কিন্তু একটু রসুনের পরিমাণটা বেশি দিতে হয়। তো দেখো, আমি তার জন্য কড়াইটায় তেল গরম করে নিয়েছি ভালোভাবে। কড়াই তেল গরম হয়ে যাওয়ার পরে প্রথমে আমি রসুনগুলোকে দেবো হালকা ভাজার জন্য। রসুনগুলোকে প্রথমে হালকাভাবে ভেজে নেব, যাতে যে কাঁচা রসুনের যে গন্ধটা থাকে যাতে ভালোভাবে বেরিয়ে যায়, সেই জন্য আমি রসুনগুলোকে আগে দিয়েছি তেলের মধ্যে। তারপরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর রসুনটা কিন্তু ভালোভাবে নাড়াবো। তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি ফর কালারের জন্য। তো চিনি দেওয়ার পরে আমি কিন্তু ভালোভাবে নাড়তে থাকবো। চিনিটা একটু ক্যারামেল হয়ে গেলে কালারটা আরও দুর্দান্ত চলে আসবে। এমনি এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করব, কিন্তু চিনি ইউজ করলে না কালারটা একটা অপূর্ব চলে আসে। তার জন্য আমি চিনিটাকে ইউজ করে প্রথমে ভালোভাবে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছিলাম। তো যতক্ষণ না পর্যন্ত একটু লালচে ভাব না আসে ততক্ষণ পর্যন্তই কিন্তু পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভাজবো। এবার এর মধ্যে একে একে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পরে টমেটো কুচিটাও ভালোভাবে নাড়তে থাকবো, কারণ টমেটোটাও মেল্ট হয়ে গেলে কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসে রান্নার। কারণ যত সুন্দর জিনিসপত্রগুলো যত সুন্দরভাবে মিশবে তত সুন্দর কিন্তু খেতেও ভালো হবে এবং দেখতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়। তার জন্য দেখো, আমি টমেটোগুলোকে ভালোভাবে ভাজা করে নিচ্ছি এবং তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, 1 চিমটি, বেশি নয়, কারণ লোটে মাছ থেকে প্রচুর তেল ঝরে। ওই জন্য প্রচুর জল ঝরে, প্রচুর জল ঝরে, ওই জন্য আমি নুনটা সবার লাস্টে দেবো। তো এবার দেখো, আমি প্রথমে লোটে মাছটাকে চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পরে লোটে মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত লোটে মাছগুলো ভেঙে সুন্দরভাবে মিহি পর্যায়ে না চলে আসছে ততক্ষণ পর্যন্ত। তোমরা এই মাছটা কে কে খেতে ভালোবাসো একটু বলো। অনেকে ভালোবাসে না, আবার অনেকে ভালোবাসে। আমরা কিন্তু ভীষণ ভালোবাসি, আমিও খুব ভালোবাসি মাছটা খেতে। তার কারণ এই মাছটা না প্রচুর ফসফরাস আছে এবং চোখের পক্ষে ভীষণ ভালো। তো দেখো, আমি এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপর এক হাতে ফোন নিয়ে কাজ করতে হয়, তো একবার ডাউন একবার যেহেতু মশলাগুলো নিচ্ছি তাই। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার পরিমাণ মতন দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা একটু ভালো আনতেই হবে, কারণ যেহেতু লোটে মাছ না একটা গন্ধ থাকে, যার ফলে এটা একটু রিচভাবে রান্না করতে হয়। এবং রান্না যদি প্রপারলি ভালোভাবে রান্না করা যায় না, সত্যি বলছি অপূর্ব লাগে ভাত দিয়ে খেতে। তোমরা যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খায় না তারা জানে না। আমার ভাই খায় না, আমার মা বাবাও খায় না। আমি তো যদি বাড়ি গিয়ে বলি লোটে মাছ রান্না করতে, মা বলবে আমি জীবনেও লোটে মাছ রান্না করবো না। আমি অ্যাকচুয়ালি বিয়ের পরেই লোটে মাছ খাওয়াটা শিখেছি এবং বিয়ের পরে আমি রান্নাবান্না করাটা প্রপারলি রান্না আমি বিয়ের পরে শিখেছি। তো দেখো, আমি কিন্তু আমার কিন্তু মাছগুলো সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, দারুণভাবে মেল্ট হয়ে গেছে। এবার যতক্ষণ না পর্যন্ত তেল না ছাড়তে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নাড়তে থাকবো। যতক্ষণ না পর্যন্ত তেল না ছাড়াবে ততক্ষণ নাড়বো। এটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, তার কারণ একটু দেরি হলেই কিন্তু তলায় লেগে যায়, যেটা আমার হয়েছে। ফোন দেখতে গিয়ে আমার তলায় লেগে গেছে, কারণ ফোন চেক করতে গিয়ে ব্যাস এটাকে একটু আটকে মতন গেছিলো, তবুও কোনো ব্যাপার না, পজিশন ঠিকঠাক করে নিয়েছিলাম। তো দেখো, এইবার শেষ পর্যায়ে যেহেতু চলে এসেছে সেই জন্য আমি লবণ অ্যাড করেছি, কিন্তু তেলটা দেখেছো কি সুন্দর ছেড়ে গেছে রান্নাটা থেকে। তার মানে রান্নার কষানোটা আমার প্রপারলিভাবে সুন্দর হয়ে গেছে। এবার যতক্ষণ না পর্যন্ত সুন্দরভাবে এটা একদম ঝুড়ি টাইপের শুকনো টাইপের না আসছে ততক্ষণ পর্যন্ত আমার রান্না করতে হবে। দেখো, আমার কিন্তু রান্নাটা পুরো শুকনো পর্যায়ে চলে এসেছে এবং তেলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ছেড়ে গেছে। রান্নাটাও কিন্তু আমার প্রপারভাবে রেডি হয়ে গেছে। আজকে রান্নাটা কেমন লাগলো বলবেন, সবাই কিন্তু কমেন্টস করো। আর দেখো, আমি লাস্টে কিন্তু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো ফাইনালি রান্নাঘর থেকে কিন্তু